বাস্তব জীবন বড়ই কঠিন জীবন। একটা মেয়ে কি চায়? সুখ, শান্তি আর একটু ভালোবাসা। সেই ভালোবাসায় একটা মেয়ে একটা ঘরকে সুন্দর একটা পরিবারে পরিণত করে। কি করতে না পারে একটা মেয়ে? নতুন সংসারে এসে তাকে কেউ শিখিয়ে দেয় না যে এইটা করো সেইটা করো, নিজের থেকে সব কিছু শিখে নিতে হয়। আর এই সুখটুকু পায় কোথা থেকে? একজন দায়িত্ববান পুরুষের কাছ থেকে। দায়িত্ববান পুরুষ মানে স্ত্রী যত কিছুই করুক না কেন, তারপরেও যদি জিজ্ঞেস করে একটা পুরুষ মানুষ একটা মেয়েকে, তার বউকে, যে সারাদিন তুমি কি করছো, কি করলা, আমার সাথে শেয়ার করো, তাতে কিন্তু সারাদিনের ধকল মানে অনেক কষ্ট, সারাদিনে কাজকর্ম সব কিছু ভুলে তার সাথে খুশি মনে সব কিছু শেয়ার করে। তাতে তার সারাদিনের কষ্টটা দূর হয়। ভালো লাগে যে না, আমার জিজ্ঞেস তো করছে যে আমি কি করছি সারাদিন। কিছুই না করি, তারপরও যে যতটুকুই কাজ করে না কেন, তারপরও তার এতটুকু মনে শক্তি আসবে যে না, আমাকে ভালোবাসে বলেই তো, আমার কেয়ার করে বলেই তো আমাকে জিজ্ঞেস করলো যে সারাদিন তুমি কি কাজ করছো, কি করছো। এতটুকুই চাই আমরা। আর টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সাও তো এই ভালো থাকার জন্যে অনেক দরকার। অনেক কিছু আছে আমাদের, অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলা আমরা অ্যাভয়েড করলে আমাদের সামনের দিনগুলা ভালোভাবে চলতে পারবো, ভালো থাকতে পারবো। আমরা কিন্তু সেই খারাপ অভ্যাসগুলা ওইটাকেই আমরা প্রায়োরিটি দেই বেশি, মানে পছন্দ করি বেশি। পছন্দ মানে কি, ওইটা ছাড়াও আমাদের যে দিন যাবে, দিন চলবে, তা আমরা চিন্তাই করি না। আমরা মনে করি যে এই সুখই আমাদের অনেক কিছু। এই যে সুখ, এই সুখটা কিন্তু তার কিছুই না, ভবিষ্যৎ আছে, সামনের দিনগুলো আছে। আল্লাহ তাআলা তো ভবিষ্যতে কি করবা না করবা, আজ খাইবা কালকেরটা চিন্তা করতে নাই করছে। তারপরও আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি, ভবিষ্যতের চিন্তাটা আমাদের মাথায় এসেই যায়। এই তো আমি সকালকার নাস্তায় রুটি করে নিছি, ছেলে মেয়েদের পরোটা ভাইজে দিছি, আমিও একটা করে নিছি, তার সাথে 1 কাপ চা আমরা মা বেটা মেয়ে মিলে করে নিলাম। আর ছেলের বাবা অমনেই সকালবেলা উঠেই চলে গেছে, সে নাস্তাই করে নাই। আর এখন আমরা করে নিতেছি। একটু বেলা হয়েছে আমার উঠতে, তারপরে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে সময় নিয়ে এই সব কিছু গুছিয়ে নিলাম। আর এখন আমি একটু, অনেক গরম ধরছে, ফ্যানের নিচে বসে 1 কাপ চা আর পরোটা দিয়ে ভিজিয়ে এতটুকুই আমার হয়ে যায়। আমার তেমন কিছু খাইতে মন চায় না। সকালবেলা তো ভাত খাইতেই ভালো লাগে না, এখন আর ভাত করিও না। যদিও ঠান্ডা ভাত থাকে, ওইটা আর কি ছেলে মেয়েদের একটু মরিচটা ভাজা করে, পেঁয়াজ ভাজা করে একটু ভাত মাখিয়ে দেই, ওইটা খেয়ে উঠে, ওইটাও খুব পছন্দ করে। ঠান্ডা ভাত থাকলে ওইটা করে দেই। আর মাঝে সাঝে করে দেই ভাত ভাজি, ডিম দিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করি। এইখানে দেখো আমার জন্যে ফল নিয়ে আসছে, আমার জন্যে না আর কি, বাসার জন্যে ফল নিয়ে আসছে। এই যে মালটা, এই মালটাটা দেখে আমার প্রথমে তো কেমন জানি লাগলো যে ভিতরে কেমন হবে না হবে, না ভালোই, খারাপ লাগলো না। সবাই খাইলো কাইটা, আমি কাটি নাই এখন পর্যন্ত, মেয়ে কেটে দিছিল, 1 পিস মুখে দিছিলাম, তা ভালোই লাগলো। এই যে আজকের রান্নাবান্না দুপুরে শুরু হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিতেছি। বাজার থেকে শাপলা নিয়ে আসছে, অল্প একটু শাপলা নিয়ে আসতে বলছিলাম যে সবাই শাপলা খায়, দেখি শাপলা নিয়ে আসো, কি ভালো লাগে না কি খাইতে। সব তো প্রতিদিনই একরকম সবজি খাইতেও ভালো লাগে না, তার জন্যে একটু শাপলা এনে কাইটা কুইটে রেডি করে রাখছি। আর আমি কিভাবে শাপলা ফ্রোজেন করে রাখি, ফ্রিজে রাখছি, সেটাও সবার সাথে শেয়ার করলাম। এখানে লাউ আনছে, লাউ রান্না করব, আর শাপলা একটু চিংড়ি মাছ দিয়ে
শুকনা শুকনা করে রান্না করব। আর তাল আজকে আর করব না, তাল পরের দিন করে নেব। এই যে শাপলাগুলা সবই ছুলে আমি একদম পরিষ্কার করে ছোট ছোট করে কেটে পলিথিনে আমি রেখে দেবো। আমি পলিথিনেই রাখি, পটে রাখলে পটের জায়গা লাগে বেশি, এই জন্য পলিথিনে রেখে দিছিলাম। এখন এই যে তরকারিটা আমি কেটে নিতেছি, রান্নার জন্য আলাদা করে রেখে যতটুকু লাগে রান্নার জন্য রেখে সবটুকা ডিপে রেখে দিছি। এইভাবে যদি আমরা অনেক কাজই আছে যে কাজগুলো আমাদের করলে সহযোগিতা হবে, সুবিধা হবে, সামনে আমাদের 2-3 দিনের খাবারও রেখে দিয়ে আমরা খাইতে পারবো, আমাদের চিন্তা করতে হবে না। সাপ্তাহিক বাজার থেকেও যদি আমরা কিছু কিছু সবজি এইভাবে পটে ভরে ভরে রাখি কিছু কিছু করে, যেমন এই যে লাউ কাটলাম, আমি লাউয়ের এক সাইড থেকে ছোট ছোট করে পিস করে ডিপে রেখে দিলাম, পলিথিনে ভরেই রেখে দিলাম। আর এই অল্প একটু লাউয়ের তো আর হবে না, তার সাথে ডাউল আছে, তার সাথে আলু আছে, অনেক ধরনের সবজি আছে, একটু একটু করে থাকে বাসা বাড়িতে, ফ্রিজেও থাকে। নাড়াচাড়া করে দেখলে বুঝতে পারবা যে একটু একটু করে সবজি মানে থেকেই যায়, বেগুন, তারপরে ধুন্দুল, এই সব কিছু মিলিয়ে একটা সবজি করা যায়, নিরামিষও করা যায়, মাছ দিয়ে রান্না করলেও করা যায়। এইভাবে আমরা করে খেতে পারি। তার জন্যে তো একদিনের সবজি বাজার না করলেও চলে। আমি তো অনেকভাবেই আমি 1 দিন 2 দিন 3 দিনও এইভাবে সপ্তাহে 2-3 দিন আমার 1 দিন কি 2 দিন বাজার করে, আর দিনগুলো আমার বাজার ছাড়াই চলে। আমাদের তেমন একটা সবজি লাগে না এই জন্যে। আবার একটু যদি আমি জায়গা একটু করে চারাগুলা রোপণ করি, বুনে দেই, তার থেকেও আমাকে একটু সবজি টবজি ওই চারার থেকে পাই। তার জন্যেও আবার একটু খুঁজে খুঁজে আমি সবজিগুলা রান্না করি, আমাদের তেমন একটা লাগে না, এই জন্য অল্প হইলেই হয়ে যায়। আর এইভাবে যদি আমরা সংসার পরিচালনা করি তাহলে তো অনেক ভাবেই আমরা উন্নতি করতে পারবো। আর একটু যদি আমরা গৃহিণীরা কষ্ট না করি তাহলে কিভাবে হবে? আর কষ্ট করলেই তো আর আমরা না খেয়ে থাকি না, যে না খেয়ে থেকে আমাদের কষ্ট করে চলতে হবে। পরিপূর্ণভাবেই খাই, তারপরেও ওর থেকে আমাদের কিছু না কিছু রাখতে হয়। তার জন্য হিসাব করে চলাটাই ভালো। হিসাব করে চললে ভবিষ্যতে ভালো উন্নতি করতে পারবো, আর বেশ কিছু টাকা আমাদের সাপ্তাহিক বাজার খরচ থেকেও আমাদের টাকাটা বেঁচে যায়। এভাবে আমরা যদি সাপ্তাহিক 2-3 দিন বাজার না করি আর 2-3 দিন বাজার করে খাই, ওই থেকেই আমাদের একটু একটু করে সবজি আলাদা করে রেখে আমরা অনেক মানে 1 দিন 2 দিন এভাবে পাড়ি দিতে পারি। মাথা খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক, কেউ আমাদের বলে দেয় না যে এটা করো সেটা করো, এটা করলে উন্নতি হবে, এই কাজটা করলে ভালো হবে। এইখানে আমি লাউয়ের মাথা দিয়ে তো একটু ভাঙ্গে ভাঙ্গে রান্না করলাম, 2-3 পিস মাছ আসিল এই জন্যে। আর এইখানে আমি চিংড়ি মাছ একটুখানি দিয়ে তারপরে যে শুকনা শুকনা করে একটু ভাজি করবো, আর ওইগুলো কতটুকু পলিথিনে ভরে রেখে দেবো। একটু ধুয়ে নিছি, আমি ফ্রেশ করে নিছি, ভালো করে ধুয়ে রেখে দিছি। এখন আমি যে পলিথিনে ভরে রেখে দেব। আর যখন আমার কোনো তরকারি থাকবে না তখন আমি এই সবজিটা, এই শাপলাটা বের করে একদিন রান্না করতে পারবো। তার জন্য একটু চিন্তা করতে হয় আর কি, এইভাবে করে দিলে। আর এই শাপলার দিন তো কয়দিন পরেই আর থাকবে না, এই জন্যে। আর এতগুলা আনছে, এতগুলা আবার নর্মাল ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে, এজন্যে ডিপে রেখে দিতেছি যাতে আরও 2-3 দিন আমি চলতে পারি। এই তো সবগুলা রান্না করলেও তো বেশি থাকবে, নষ্ট করে ফেলে দেওয়া লাগবে, আর রান্না করে রেখে দিলেও ওটা ভালো লাগবে না, এই জন্যে আর এমনি করেই রেখে দিলাম। আর অনেক তরকারি আছে রান্না করে রেখে বেশি করে রান্না করলে একটু সবজিতে মশলাটা কম লাগে। এইখান থেকে যদি আমি লাউয়ের তরকারি অর্ধেক করে আমি ডিপে রাখি আর অর্ধেক খাওয়ার জন্য রাখি, তাহলে কিন্তু পরের দিনের চিন্তা করতে হয় না। চিন্তা করব আমরা কোনটা, যে আমরা 3 দিন 4 দিন পরে যে কি সবজি রান্না করব, কি থাকবে না থাকবে সেই ওইটার। আর এরকম করে আমাদের চলতে হয়, অনেক কিছু হিসাব করে চলতে হয়। আগে তো বুঝি নাই, এখন একটু কিছু বুঝি আর কি, যে সংসারের উন্নতি কিভাবে করতে হয়।
আমাদের হাতে তো তেমন একটা হাত খরচ দেয় না বাড়িওয়ালা, মানে আমাদের মেয়ের বাবা। আর ওর থেকেই আমাদের কিছু কিছু করে যে চেয়ে নিয়ে তাও আমাদের কিছু কিছু করে চলতে হয়। আমি জোর করেই হাত খরচ নেই কিছু টাকা, তা ওইখান থেকে আমি অনেক টাকাও জমা করতেছি, জমা হইতেছে। একবার তো অনেক টাকাই জমা হয়েছিল, প্রায় 40,000-এর মতো টাকা জমা হয়েছিল। ওই টাকা দিয়ে মেয়ের একটা গয়না বানিয়ে নিয়েছিলাম। আর এরকম করে আবারও অনেক টাকাই প্রায় জমা হয়ে গেছে। আমি অন্য একটা চিন্তা করি যে অনেক কিছু হয়, করতে হয় আমার নিজের থেকেই। মেয়ের বাবা তেমন একটা দিতে চায় না, আর এজন্যে আমার নিজের থেকে টাকাটা জমা করে কিছু একটা করতে হয়। এইখানে দেখো, একটা সবজি আমরা যদি কিনি, ওই সবজির থেকে যদি আমরা 2-3টা সবজি পাই, যেমন ধরো লাউয়ের চোচাটাও খাওয়া যায়, আর লাউ রান্না করেও খাওয়া যায়, আবার লাউয়ের বিচিটাও ফেলা যায় না। এখানে আমি কয় পিস চিংড়ি মাছ নিছি, একটু ধনিয়া পাতা নিছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিছি। এটা আমি ভর্তা বানাবো। ভর্তাটাও অসাধারণ হয়েছিল। ভর্তাটা আমি শেয়ার করতে পারি নাই শেষে, আমার আর ভালো লাগলো না ভিডিওটা অন করতে, তার জন্যে তো আমি সিদ্ধ করে নিছি। এই যে শাপলার তরকারিটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব এখন। আর ভর্তাটা আমি শেয়ার করতাম আমার, আর পরে গোসল করে একটু নামাজ পড়ে নিয়ে শুয়ে থাকার পরে আর ভালো লাগে না। ছেলেও তাড়াহুড়া লাগিয়ে দিছিল যে ভর্তাটা আমাকে রেডি করে দাও, তারপরে আমি রেডি করে আর ভিডিওটা করতে পারি নাই। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে সাথে থাইকো, আর শেষ পর্যন্ত যদি এসে থাকো তাহলে আসসালামু আলাইকুম সালামটা দিলাম, নিয়ে নিও। প্রথমে তো মনে ছিল না, চলে আসলাম শেষ পর্যন্ত দেখে নাও। ভিডিওটা কেটে কেটে কেউ দেখো না, কেটে দেখলে কোনো ফুল মানে ওয়াচ টাইম আসে না। এই জন্যে বলতেছি আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।